আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা ক্লাস 12-এর পরে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার অথবা ফার্মাসি নিয়ে তোমরা ব্যাচেলার ডিগ্রি করতে চাও, তোমাদের জন্য যে সকল এন্ট্রান্স এক্সাম হয়ে থাকে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি এন্ট্রান্স এক্সাম হলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন অর্থাৎ WBJEE। এবং 2024-এর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট আমাদের পরীক্ষা হবে 28শে এপ্রিল 2024 সানডে, রবিবার। এবং এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের পরীক্ষার সময় তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং অ্যাডমিট কার্ডে কি ইনস্ট্রাকশনস রয়েছে সেটি আমি তোমাদের এখন বিস্তারিতভাবে বলবো। তোমাদের বলে দিই যে তোমরা নিশ্চয়ই যারা ফর্ম ফিল আপ করেছো তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো। তোমাদের যে ডাউনলোড তোমাদের করা যাচ্ছিল 18ই এপ্রিল 2024 থেকে। এবং তোমাদের যে পরীক্ষা হবে সেটি দুটি পেপারে হবে। ফার্স্ট পেপার হবে সকাল 11টা থেকে 1টা অবধি এবং সেখানে আমাদের অঙ্ক থাকবে ম্যাথস, সেটি হলো তোমাদের 100 মার্কসে। এবং পেপার 2 ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, সেখানে 50-50 করে আমাদের পরীক্ষা হয়ে থাকে, 40টা করে প্রশ্ন থাকে। সেখানে পরীক্ষা হবে 2টো থেকে 4টে অবধি এবং টাইম অফ রিপোর্টিং হচ্ছে অ্যাটলিস্ট 1 hour and 30 minutes বিফোর দ্য এক্সামিনেশন। পরীক্ষার 1.5 ঘন্টা আগে অর্থাৎ তোমাদের 9:30টার মধ্যে বলা হচ্ছে পরীক্ষার তোমাদের যে সেন্টার পড়েছে সেখানে পৌঁছে যাবার জন্য। এবার এসো দেখি আমরা আমাদের ইনস্ট্রাকশনটা খুব ভালোভাবে বুঝে নিই। প্রথম পয়েন্টে আছে অল পার্সোনাল ইনফরমেশন অফ দ্য ক্যান্ডিডেট সিটেড অ্যাবাভ ইজ অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন গিভিন বাই দি ক্যান্ডিডেট ডিউরিং রেজিস্ট্রেশন। তোমরা রেজিস্ট্রেশনের সময় তোমাদের যে সকল তোমাদের যে ডকুমেন্টস দিয়েছো সেই অনুযায়ী কিন্তু ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে। দ্য বোর্ড উইল নট বি রেসপন্সিবল ফর এনি মিস্টেক মেড বাই দ্য ক্যান্ডিডেট। যদি তোমরা তোমাদের নামের বানান ভুল করে থাকো বা তোমার বাবা বা মায়ের নামের বানান যদি তোমরা কিছু ভুল করে থাকো, তোমাদের ডেট অফ বার্থ কিছু যদি ভুল করে থাকো, তার জন্য কিন্তু বোর্ড কোনো রেসপন্সিবল হবে না। এরপরে তোমাদের নেক্সট যেটি খুবই ইম্পর্টেন্ট, তোমাদের ক্যান্ডিডেটকে তোমরা যখন পরীক্ষা দিতে যাবে কি কি জিনিস ক্যারি করবে, মাস্ট ক্যারি। প্রথম হলো প্রিন্টেড কপি অফ দিস অ্যাডমিট কার্ড অ্যাট দ্য এক্সামিনেশন সেন্টার। তোমাদের যে অ্যাডমিট কার্ডটা অতি অবশ্যই একটা প্রিন্টেড কপি, আমি চাই তোমরা 2 থেকে 3টে প্রিন্টেড কপি অতি অবশ্যই তোমরা এক্সামিনেশন সেন্টারে নিয়ে যেও। কারণ আমাদের অ্যাডমিট কার্ডে যে QR কোড আছে সেইটা যদি ভাঁজ হয়ে যায় তাহলে খুবই অসুবিধা হবে। সেজন্য আমি চাই তোমরা অ্যাডমিট কার্ডটা একেবারে ভাঁজ করো না এবং যদি পারো কম করে অন্তত 2টো তোমরা অতি অবশ্যই অ্যাডমিট কার্ড প্রিন্টেড কপি এক্সামিনেশন সেন্টারে নিয়ে যেও। এরপরে হলো ভ্যালিড photo identity proof in original such as Aadhaar card, PAN card, passport, voter card or ID card of the student last attended। অর্থাৎ তোমরা তোমাদের যে ভ্যালিড যে ফটো আইডেন্টিটি প্রুফ তার জন্য তোমাদের আধার কার্ড নিতে পারো, প্যান কার্ড নিতে পারো, পাসপোর্ট নিতে পারো, ভোটার কার্ড নিতে পারো, অথবা তোমাদের আইডি সার্টিফিকেট যে বা তোমাদের আইডি কার্ড, তোমাদের স্কুলের যে লাস্ট অ্যাটেন্ডেড যে কার্ড রয়েছে আইডি কার্ড, সেটা তোমরা নিয়ে যেতে পারো। কিন্তু সেটা অতি অবশ্যই জেরক্স নয়, সেখানে তোমাদের নিতে হবে অরিজিনাল কপি। এরপরে হচ্ছে যে 1 কপি অফ দি কালার ফটোগ্রাফ আপলোডেড ডিউরিং অনলাইন রেজিস্ট্রেশন। তোমরা তোমাদের রেজিস্ট্রেশনের সময় যে ফটোটা দিয়েছিলে তোমার, সেই ফটোরই ওরা 1 কপি বলেছে। আমি চাই তোমরা 2 থেকে 3টি কপি অতি অবশ্যই সঙ্গে রেখো। তোমরা তোমাদের রেজিস্ট্রেশনের সময় যে ফটোটা দিয়েছো সেই ফটোটাই রাখলে খুব ভালো হয়। এরপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে নো ক্যান্ডিডেট will be allowed to enter in the examination hall after the scheduled time of this commencement of examination। আমাদের যে 1.5 ঘন্টা বলা হয়েছে তার মধ্যে আমাদের যেতে বলা হয়েছে এবং তোমাদের যখন পরীক্ষার কয়েক ঘন্টা আগে কিন্তু তোমাদের গেট বন্ধ হয়ে যাবে, তারপরে তোমাদের আর ঢুকতে দেওয়া হবে না। সেজন্য আমি চাই তোমরা অতি অবশ্যই তোমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে চলে যেও। 4 নম্বর পয়েন্ট হচ্ছে
নো পেন উইল বি অ্যালাউড ফ্রম আউটসাইড, তুমি তোমার বাড়ি থেকে কোনো পেন নিয়ে যেতে পারবে না। ক্যান্ডিডেটস উইল ইউজ অনলি দ্য ব্ল্যাক অর ব্লু ইঙ্ক বল পয়েন্ট পেন প্রোভাইডেড বাই দ্য বোর্ড, তুমি যে সেন্টারে পরীক্ষা দেবে সেই সেন্টার থেকেই তোমাকে পেন প্রোভাইড করা হবে, তোমাকে দেওয়া হবে। আমাদের নেক্সট 5 নম্বর পয়েন্ট হলো ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু ক্যারি এনি রিটিন অর প্রিন্টেড মেটেরিয়াল, তুমি কোনো লেখা মানে লিখিত বা প্রিন্টেড মেটেরিয়াল নিয়ে যেতে পারবে না, ক্যালকুলেটর নিয়ে যেতে পারবে না, কোনো পেন নিয়ে যেতে পারবে না, ডকু পেন, লক টেবিল, রিস্ট ওয়াচ, এনি কমিউনিকেশন ডিভাইস লাইক মোবাইল ফোনস, ব্লুটুথ ডিভাইস এটসেট্রা তুমি নিয়ে যেতে পারবে না ইনসাইড দ্য এক্সামিনেশন হল, পরীক্ষার সেন্টারে তোমরা এগুলো নিয়ে যেতে পারবে না। এনি ক্যান্ডিডেট ফাউন্ড উইথ সাচ prohibited items will be reported against and his her candidature will be summarily cancelled, যদি এগুলো পাওয়া যায় তাহলে তোমার এক্সাম ক্যান্সেল হতে পারে। এবং নেক্সট এবং লাস্ট আমাদের পয়েন্ট হলো ইন কেস অফ কম্পারসনেশন ক্যান্ডিডেচার অফ দ্য concerned candidate will be cancelled outright and the impersonator will be handed over to the police and the criminal prosecution. তাহলে তোমরা পরীক্ষা দিতে যাওয়ার সময় এটি ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা অতি অবশ্যই তোমাদের প্রিন্টেড কপি অফ অ্যাডমিট কার্ড সঙ্গে রাখবে এবং তোমাদের ফটো আইডেন্টিটি প্রুফ একটি সঙ্গে রাখবে এবং তোমাদের কালার ফটো সেটি তোমরা 2-3টে সঙ্গে রেখো এবং সঙ্গে রেখো তোমাদের জলের বোতল। তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক, তোমাদের সবার জন্য আমি এবং আমাদের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক।